শীতের সকাল। তো এই শীতের সকালে যাচ্ছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে যাবো, দেখবো, হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি। চলো সোনাঝুরি হাট যাই। অটো করে চলে এসেছি সোনাঝুরি হাটের সামনে। তো এর আগে সোনাঝুরি হাট ঢুকতে গিয়ে আসে হচ্ছে গিয়ে শিল্পী হাট ক্রস করে সোনাঝুরি হাট। তো অনেকে কিন্তু শিল্পী হাটটাকে সোনাঝুরি হাট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, একেবারেই নামবেন না, আগে শিল্পী হাট তারপরে সোনাঝুরি হাট। এসে দাঁড়িয়ে রয়েছি সোনাঝুরি হাটের সামনে, চলুন দেখি ভেতরে। যাবেন দিদি। জায়গায় জায়গায় এখানে আবার সাঁওতালি নাচ হচ্ছে, চলুন দেখে আসি। জায়গায় জায়গায় এরকম গ্রুপরা দেখবেন ডান্স করছে, চলে আসুন দেখি। তাহলে আপনিও কিন্তু কোমর দুলিয়ে নিতে পারেন এই নাচের সঙ্গে। সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন, বসতে পারবেন, সুন্দর বসার জায়গা। অনেক রকম জিনিস নিয়ে সোনাঝুরি হাট।
হরেক রকম পোস্টার সাজিয়ে কিন্তু সবাই বসে বাইরে মাঝখানে মাঝখানে সুন্দর বসার জায়গা, বসতেই পারেন। কি দেখাবো না, মানে শেষ হয়ে যাবে কিন্তু দেখানো, কেননা মানে শেষ হয়ে যাবে কী বলছি, মানে দেখিয়ে শেষ করা যাবে না। আই মিন টু সে ভেতরে আখের রসের দোকান, চায়ের দোকান সবই অ্যাভেলেবেল, চাদরের দোকান, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। ও শাড়ি, সরি, আপনাদের সাইজ হয়ে যাবে, জিনিসটা দেখুন সাইজ হয়ে যাবে 48 50 আছে, এইটা 48 আছে আপনার আছে না? ওখানে না স্টকে আছে বলছে ফলের রসের দোকান। জায়গায় জায়গায় বিভিন্ন গ্রুপ ডান্স পারফর্ম করেই থাকছে। চায়ের দোকান, চলো চা খাওয়া যাক। ভিতরে দেখতে পাচ্ছেন আরও সুন্দর জায়গা, মানে শিল্পীহাটটা ওদিকে, এদিকে এই হাট থেকে এসে চায়ের দোকান, তারপর আবার এদিকটা ভেতরে আরও রয়েছে। চলুন দেখি। গাড়ি পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে এদিক ওদিক সেদিক মিলিয়ে, তবে এই গাড়িগুলো মনে হচ্ছে যতদূর সম্ভব যাদের জিনিসপত্র তারাই নিয়ে আসে এই হাটের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি তারাই, বুঝতেই পারছেন। হরেক রকম সম্ভার, সেটা ব্যাগ হোক আর যাই হোক। আমি হেলদি আছি, দাদা পয়সা দিয়ে আরো হেলদি আমি কত 120 দেখুন কম কিসের বলুন, এগুলো পানি দিবি না? लास्ट लगाना था ना, याद लगा के এদিকটা পার্কিংয়ের জন্য আছে অবশ্যই। চলো দেখি। আরও চা খেতে খুব ইচ্ছে করছে, ওই দোকানে খুব ঠান্ডা চা ছিল, খেতে পাইনি। সো এদিকটা একটু দেখি। এখানে বাই দ্য ওয়ে ইয়ে খাবারের জায়গা রয়েছে পাশে, দেখতে পাচ্ছ। রেটটাও একটু দেখে নাও, একটা আইডিয়া হবে অবশ্যই। এটা পাশেই রয়েছে। আবার রোস্টারি রান্নাঘর স্পেশালও আছে, যেখানে কিনা বিরিয়ানির ওপরে রয়েছে সব কিছু। চলো যাই হোক, একটু এগোই দেখি। এখানে রামশ্যামের, যেখানে ভেজ থালি 190 টাকা দিয়ে শুরু। মোটামুটি আপনাদেরকে এটা বলবো, এর ভেতরে খেলে কিন্তু রেটটা একটু বেশি, একটু না ভালোই বেশি। সো নিজেরা সেই জায়গাটা বুঝে চলুন। দেখুন, আমার বড় লোকই ফোটানোর জায়গাটা খুব কম, তাই বড় লোকই ফোটাই না, তাই আমি
বাইরেই খাবো, আমি এখানে খাবো না। এক থালি 240 টাকা দিয়ে আমি খেতে পারবো না, সরি, এতটা নিজেকে আমি বড় লোক ভাবি না। রামশ্যামের যা দেখলাম ঠিক আছে, ইটস ওকে, দরকার নেই বাবা। ঠিক আছে চলো, চায়ের দোকান খুঁজছি, জানি না পাবো নাকি, লেটস সি। পানের দোকানও পেলাম, চায়ের দোকান আর পাচ্ছি না। তো এইখানটা দিয়ে আবার বেরিয়ে একটু দেখি চা যদি পাওয়া যায়, নট শিওর অ্যাবাউট দ্যাট। ভেতরের এরিয়াটা এত বড় এরিয়া, এর পাশ দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছি। চলো ভেতরে হোপফুলি এটা ব্যাঙ্কুয়েট, ভালো ব্যাঙ্কুয়েটটা বেশ। ও আবার সেই জায়গা, ব্লাউজ পিস। না জেনে যারা কিনে নিয়ে যায় না, বাড়ি নিয়ে চলে যায়। তাহলে কালোটার সাথে কালো আছে, সেম হয়ে যাবে, লাল হবে। শান্তিপুরি লেদারের জিনিস দেখতেই পাচ্ছেন, শান্তিপুরি কি বলছি সরি, এখানে লেদারের জিনিস, শান্তিনিকেতনের লেদারের জিনিস দেখা যাক। এখানে শান্তিনিকেতনের লেদারের জিনিস কীরকম। পাশেই আরেকটি রিসর্ট আছে, শকুন্তলা ভিলেজ রিসর্ট, খোয়াই, মানে ডাঙ্গুলি আবার ওপরে একটা সুন্দর দেওয়া আছে। যাই হোক বেশ ভালো কিন্তু জায়গা। চলো পুরো জায়গাকে দেখি, এখানে অনলাইনে পেমেন্ট দেওয়া যায় দেখতেই পাচ্ছ। চলো দেখি ব্যাগের কালেকশন, বুঝতেই পারছেন এখানে কত রকম মালার কালেকশন দেখতে পাচ্ছেন। কত করে দিল জায়গা ব্যবহার করবো। কি নেবেন, কত হার নেবেন চা কোথায় পাবো গাইস? চায়ের জন্য তো আমি ঘুরেই চলেছি, চা পাওয়া যাচ্ছে না। কটা বাজে এখন? সবে দুপুর 11:30 বাজে, তাতে চা পাওয়া যাচ্ছে না। এত দোকান আছে, চায়ের দোকান তো অ্যাভেলেবেল রাখো ব্রাদার।
দুবার হয়ে গেছে আমার নাচ, দুবারই চেনে নিয়েছে। চাইলে আপনারাও কিন্তু এই ধামসা মাদলের তলে কোমর একটু দুলিয়ে নিতেই পারবেন। অবশ্যই বলবো একটু দুলিয়ে নেবেন, কারণ ভালো লাগবে, একটু অন্যরকম কিছু ভালো লাগবে। এখানেই খেলাম, কফি খাচ্ছি, এখানে খাবো অ্যাকচুয়ালি। তো চলো একটু কফি খাই। অর্গানিক রং মানে ভেজিটেবলের কালার দিয়ে তৈরি। এগুলো হচ্ছে শান্ত ঠান্ডা গরম। চলো কিছু খাওয়া যাক। কাঠের বিভিন্ন জিনিস, দেখো দেখো এরকম ভাবে নেম প্লেটে আপনি নাম লেখাতে পারেন। দেখুন নেম প্লেটে নাম লিখিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে ওরা, ডিটেলসটা দিয়ে দিলাম। ভালো জিনিস, বেশ ইউনিক।
তোমরা চাইলে এরকম লেখাতে পারো। চলো সামনে আরো দেখি। আর এই যে দৌড়ে পালিয়ে যেতে হতো। এটা জঙ্গল। পোড়ামাটির তো অনেকে দেখেছেন, এইটা কেউ দেখেননি এই কালারের হয়তো। শেষ আর হচ্ছে না, মানে এদিক যান ওদিক যান, বাট হাটের আর শেষ নেই। ভালো সময় নিয়ে আপনাকে আসতে হবে। চলুন দেখি আরো জায়গায় জায়গায় নাচের এরকম আসর বসছে। আবার না আসি চলো নিয়ে নিলাম কামরাঙা মাখা। 30 টাকা শয়ের কামরাঙা মাখা নিয়ে নিলাম। সো কামরাঙা মাখা একটু খাবো, খেয়ে তারপরে সব কিছু খেতেও একটু হয়তো টেস্ট না করলে হয় বলো। অনেক রকম চুড়ির ভান্ডার। হ্যালো, এখন এই পোশাকই সারা জীবন করতে হবে। এটা করে এই বয়সগুলো আমি হাতে করা করতে পারবো। আমার হাতে এসে হয় না। তোমার হাতে সাইজে, তোমার হাতে হ্যালো কেনার মতন ও দিদি ভাই, বাটি গেলাম ঘরে গিয়ে আছে ওই সব ছিঁড়ে নিয়ে যাবে একদমই শোনাচ্ছ কিছু নিতে দেখা হোক
চলে আসলাম বাইরে। একটা কথা অবশ্যই বলবো, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, বাট একদম আর্লি সকালবেলা আসবেন না। অনেক দোকান দেখবেন গোছাচ্ছে, সো ভালো লাগবে না। ধীরে ধীরে গোছানো। আমি বলবো আপনি লাঞ্চ করার পরে আসুন, এইখানটা ঘুরে নিন এবং তারপরে কঙ্কালীতলা যান, কেননা কঙ্কালীতলায় হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা হতে হয়, তাহলে এইখানটা দেখে কঙ্কালীতলা যান, ভালো লাগবে। এই প্ল্যানটা রাখবেন। চলুন ক্লোজিংয়ের দিকে যাই। ঠিক আছে, সোনাঝুরির বাইরে বিশ্বাস করুন বাইরেও যথেষ্ট দোকান, পরপর লাইন দিয়ে দোকান। এবার আসার আগে একটা হাট রয়েছে, হাটের দামটা এখনই বলবো না, চলুন দেখাও পাই দেবে। ভেতরে জিনিসপত্রের দাম যদি বলি, সব কিছু যদি বলি, রেয়ার অ্যাভেলেবেল অবশ্যই কিছু জিনিস আছে, ফ্যাক্টরি প্রিন্টেড প্রচুর জিনিস আছে, আর দামাদামি করে আপনাকে নিতে হবে। সস্তা একদমই বলবো না, অনেকে একটা ভুল কনসেপ্ট দেয়, অনেক ইউটিউবাররা ইভেন অনেকে সোশ্যাল মিডিয়া দেয় খুব সস্তা, একেবারেই সস্তা নয়। দামাদামি করে নিতে হবে, জিনিসটা বুঝে নিতে হবে। যদি জিনিসের গুণগত মান অনুসারে জিনিসের দাম হয়, জিনিসের যদি গুণগত মান আপনি বোঝেন তাহলে অবশ্যই সস্তা বলবেন না। তো একটু জিনিসটা দেখে শুনে নেবেন, বুঝে শুনে নেবেন। আর রয়েছে অনেক রকম সম্ভার আছে, আসলে ভালো লাগবে। মোটামুটি হাতে ঘন্টা দুয়েক সময় নিয়ে আসুন। ভেতরটা অনেক বড় জায়গা, যদি ভেতরে ইভেন খাওয়া দাওয়ার জায়গা আছে, খেতেও পারবেন, লাঞ্চও করতে পারবেন। বাট আমি বলবো যে অবশ্যই যে লাঞ্চটা বাইরে থেকেই করে আসুন, কেন একটু এক্সপেন্সিভ। আর আপনার কাছে যদি পয়সা অফুরন্ত থাকে, পয়সা মানে মানি ডাজেন্ট ম্যাটার যদি মনে করেন, ভেতরে খান, পরিবেশ যথেষ্ট ভালো, খুব ভালো লাগবে। আমি পার্সোনালি ভেতরে খাইনি, কারণ আমার মানে পোষালো না, 260 টাকা দিয়ে এক থালি খাওয়াটা আমার পোষালো না। তো বাইরে আমি সেটা আরামসে খেতে পারবো বেটার। আর দেখবো অনেকটাই, যাই বলছি দামাদামি করে নেবেন, আর জিনিসটা খুলে দেখে নেবেন, কেননা সেলাই ঠিক আছে নাকি, লেন্থ ঠিক আছে নাকি সব জিনিসপত্রের, কেননা বারবার করে এসে আপনি চেঞ্জ করতে কিন্তু পারবেন না, সম্ভব হবে না। সো চলুন আরেকটা নতুন হাটে যাবো, সোনাঝুরি হাট। আজকে এতটুকুই, আবারও বলছি সময় নিয়ে হাতে আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইনফরমেশন টিভি। থ্যাংক ইউ।